রোদ বৃষ্টি কিংবা যানবাহনের বিশৃঙ্খলা সবকিছু উপেক্ষা করে এই রমজানেও সারাদিন কাজ করছেন ট্রাফিক পুলিশরা। রমজানের কাজের চাপ বেশি হলেও দেশ এবং জনগণের সেবা করেই সার্থকতা খুঁজে পান তারা। ট্রাফিক নিয়ন্ত্রণে চান রাষ্ট্র এবং জনগণের আরও বেশি সহযোগিতা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। অদূরে তখনও মাগরিবের আজানের ধ্বনি। ধর্মপ্রাণ রোজাদারেরা যখন ব্যস্ত ইফতার নিয়ে, তখন শহরের রাস্তাগুলোতে ব্যস্ত ট্রাফিক পুলিশেরা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ইফতারও সারতে হলো রাস্তায়। সকাল থেকে সারাদিন এভাবেই চলে তাদের কার্যক্রম। নানা কোলাহল, রোদ বৃষ্টি মাথায় নিয়ে নিরলসভাবে কাজ করতে হয় তাদের। তবে কাজের ক্লান্তি আর মানসিক অবসাদ ভুলে জনগণের স্বার্থে কাজের মাঝেই প্রশান্তি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। রোজা রেখে কষ্ট হলেও আমরা আমাদের দায়িত্ব পালনে বাধ্য। এখান থেকে আমাদের সামান্যতম সরে আসার কোনো সুযোগ নাই। আমরা মুসলিম ধর্মাবলম্বী হিসেবে আমরাও রোজা রাখি। রোজা রেখে কাজটা একটু চ্যালেঞ্জিং হয় আর কি। ইফতার করার সময় মানুষ দ্রুত বাসায় পৌঁছাতে চায়, সেক্ষেত্রে হয়তো সবার ভিতরেই তাড়াহুড়োটা কাজ করে। যেহেতু আমি সনাতন ধর্মাবলম্বী, সেক্ষেত্রে আমার তো রোজা রাখা লাগে না। তো আমি যতটুকু আমার সাধ্যমতো চেষ্টা করি আমি সকলকে সাপোর্ট দেওয়ার জন্য। বিশেষ করে ইফতারির 5 মিনিট আগে তারা মনে সুখে ইফতারিটা করে এসে যে স্বস্তি নিয়ে ডিউটিটা করে এবং মনে যে আনন্দটা হয়, আসলে এটা টাকার বিনিময়ে কেনা সম্ভব না। যানজট মুক্ত হয়ে রাস্তায় আসুক স্বাভাবিক গতি, এমনই প্রত্যাশা ট্রাফিক পুলিশদের। সেক্ষেত্রে জনগণের সহযোগিতারও প্রত্যাশা তাদের। সত্য কথা বলতে আমাদের এই পুলিশ যত ডিপার্টমেন্ট আছে, আপনারা হয়তো বা জানেন, সবচাইতে যে ট্রাফিক ডিভিশনে আমাদের কষ্টটা একটু বেশি হয়। এরকম একটা ব্যবস্থা করবে যে ট্রাফিক নিয়ে পুরো ঢাকা শহর উন্নত বিশ্বের মতো ট্রাফিক সিস্টেম হবে, ট্রাফিক সিগন্যালে চলবে, যানজট কমে আসবে, মানুষ সিগন্যাল মানবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। নতুন গভর্নমেন্ট আসছে, নতুন গভর্নমেন্টের কাছে প্রত্যাশা তো আছেই আমাদের। আমরা চাই স্বাধীনভাবে কাজ করতে। যানজট দূর করতে রাষ্ট্রের আরও বড় পরিকল্পনার প্রত্যাশা ট্রাফিক পুলিশদের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।